শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণই বা পাহারা দেয়া যায়, তাই কখনো আলস্য, কখনো বা মোবাইল ফোনে পরিবার পরিজনদের সাথে কথা বলেই কাটছে সময়। কিন্তু ঘন্টায় ঘন্টায় যখনই টিভি রিপোর্টাররা দাঁড়িয়ে যান সরাসরি সম্প্রচারে, তখনই পুলিশ সদস্যরাও শটান হয়ে দাঁড়িয়ে যান যার যার দায়িত্বে। কনস্টেবলদের যখন এভাবে সময় কাটছে, তখন কর্মকর্তারা ওপরের কর্তাদের হুকুম তামিলে ব্যস্ত। খালেদা জিয়া গৃহবন্দী নাকি অবরুদ্ধ, এ বিষয়ে পুলিশের মুখ বন্ধ। তবে কথায় কথায় এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, সব জানেন উপর লেভেলের মানুষ। আমাদের আপাতত নিজের প্রোটেকশন, বাকি পলিসি মেকিংটা করে তো আসলে রাজনীতি মিটিং আমরা থাকলেও থাকতে পারি, না থাকলেও। আর বেচারা ট্রাক চালক তো রীতিমতো তাজ্জব। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের গলিতে যাদের রাত কাটে, তারা ঘুমাচ্ছেন গুলশানের মতো অভিজাত এলাকায়। এই যে একটা ঘটনা ঘটলো, এটা কি মনে করতেছেন? এটা খুবই একটা আজব ঘটনা। এটা জীবনের প্রথম এরকম ঘটনা ঘটলো আর কি। জি, কি আজব বলেন তো? গাড়ি ধরে, কাগজপত্রের জন্য গাড়ি ধরে নিয়ে থানায় আটকে রাখে, মালিক যে টাকা পয়সা তা ছুটে আনে। এটা তো অন্যরকম ঘটনা। এটা নেত্রী বাড়ির সামনে না খারাপ করে রাখছে গাড়ি। ভাল লাগতেছে না, ভাল লাগতেছে কেন? আছে 4-5 দিন ধরে আটকে রাখছে, তো খুব কষ্টের বিষয়। এটা তো ভাল লাগার বিষয় না। খালেদা জিয়া বাসা থেকে বের হন বা না হন, পুলিশ আর ট্রাকের সহাবস্থান বেশ লক্ষণীয়। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।